Hi guys, welcome back to my channel. আজকে আবার একটা সানডে এন্ড আমি আবার ট্রাই করব সেলফ কেয়ার করা। এটা ইউজলেস বাট নিড টু ট্রাই। তো আজকে ফর দ্য ফার্স্ট টাইম বাড়িতে স্পা করব। তো আমি অনেক ক্রিম এন্ড অল দেখলাম, দেখে এইটা কি নাম, Schwarzkopf এটা কিনেছে। সো ভাবলাম while trying this why not shoot a video, so চলে এসেছি, তোমরাও দেখো। আমি জানি তোমরা করো এন্ড অল, আমি কখনো বাড়িতে করিনি, সো লেটস ট্রাই ইট। তো কয়েকটা ভিডিও দেখার পর অনেক রকম ভাবে আমার ডাটা ক্রিয়েট করি, সেই ডাটা অনুযায়ী আমার চাই শ্যাম্পুড হেয়ার, যেটা অলরেডি করে নিয়েছি, হালকা ড্যাম্পড হেয়ার আছে, আর স্পা ক্রিম অ্যান্ড আ সিরাম, এনিওয়ান। তো আমি স্ট্রিক্সের এই প্রফেশনাল একটা ইউজ করছি রিসেন্টলি হেয়ার সিরাম। এটা একটু চিপচিপি, তো আমি এটা নতুনই রয়ে গেছে, এটা আমি আর করিনি, তো ভাবলাম এতেই ট্রাই করে নিই, এর সাথে মিক্স করে হয়তো কিছু বেটার ওয়ার্ক করবে। সো লেটস ওপেন ইট। ASMR। ওকে, অনেকটা স্মেলস গুড, অনেকটা কোয়ান্টিটি আছে, অনেকটা। আই থিঙ্ক এটা অনেকদিন চলবে। সো আমার মোটামুটি একটা লং হেয়ার রয়েছে, তো আমার একটু বেশি লাগবে, তো কিছুটা স্কুপ আউট করে নিই, তারপরে দেখাচ্ছি। তো এতটার মতো নিয়েছি, আই ডোন্ট নো কোয়ান্টিটি বেশি নিলাম না কম নিলাম, বিকজ পার্লারে তো বেশিই দেয়। তো এর সাথে এই সিরামটা অ্যাড করবো। I think it's enough. So now আমি এটাকে হাত দিয়ে মিক্স করবো, বিকজ I don't have any spoons or something else to mix it. Mix it. I think আমার আর একটু লাগবে। ঠিক আছে, আগে এটুকুনি লাগাই, জানি না কতটা এটা স্প্রেড হবে, সো আগে এটুকুনি লাগাই, দেন বাকিটা লাগাবো। আর হাইট অ্যাডজাস্ট করতে একটু অসুবিধা হচ্ছে, বিকজ আমার ট্রাইপডটা বুঝতে পারছি না, বেডের ওপর রেখেছি, পরেই সবভাবে ভালোভাবে করবো। এখন তোমরা দেখো, ঠিক আছে? সবার ফার্স্ট আমি যেমন ভিডিওসে দেখেছি, চুলটাকে পার্ট করে নিতে হবে। সো কিছু একটা করে পার্ট করেছি, দেন একটু ভালো কোয়ান্টিটি দিয়েই নেবো, দেন স্প্রেড করবো। Am I doing it right or wrong? Tell me in my comment section. পরে দেখে নেবো, দেখে সেটাকে obviously ঠিক করার চেষ্টা করবো, কারেকশন করবো। So tell me, is this good way or there is something else? মানে আর কোনো যদি better ways থাকে যে হেয়ার স্পা করা at home, please do tell me in my comment sections, obviously. So আমি এই সাইডটাও লাগাই। সো মোটামুটি নিচের পোর্শনটা লাগিয়েছি। ব্লেন্ডার মেরে জীবন মেরে, আমাকে আরেকটু নিতে হয়েছে, বিকজ ওটা আমার শেষ হয়ে গেছিল। তো আমি জানি এটা কেউ করে দিলে আই থিঙ্ক বেটার হবে, একটু আমার জল লাগবে, আই ডোন্ট নো, বাট ঠিক আছে, ফার্স্ট ট্রাই করি। কিছু ব্লেন্ডার হলে লোক তো আছে, মা হেল্প করে দেবে বা বোন হেল্প করে দেবে। আচ্ছা, এটা অনেকটাই শুকিয়ে গেছে, সেটাকে একটু জল দেবো, জল দিয়ে হালকা একটু ড্যাম্প করবো, দেন আবার লাগাবো, বিকজ আমি আর ঔষধ ইউজ করতে পারছি না, শেষ হয়ে যাচ্ছে। একটুখানি বাকি আছে, আর একটু নেবো। ওকে ফাইন, একটু খরচা করবো। তো আগে চুলটা একটু ড্যাম্প করে নিই, দেন করবো। দেখো তোমরা, এখন অলমোস্ট ডান, দেখতেই পাচ্ছ পুরো চিপচিপ করে লাগিয়ে নিয়েছি। এখন হালকা করে নিজেই মাসাজ করবো, মাসাজ করে 30 মিনিটস রাখতে হবে, দেখ শুনেছি। সো রাখি, দেন এমনি নর্মাল ওয়াশ করবো। তারপরে এই কন্ডিশনার করা উচিত বা কবে করা উচিত, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তো তোমরা কেউ জানলে আমাকে ডেফিনেটলি বলো যে কন্ডিশনার আজকেই করা উচিত ছিল বা পরে শ্যাম্পু করবো তখনই করা উচিত, বিকজ আমার তো অলরেডি শ্যাম্পু করা হয়ে গেছে, তো আজকে তো আর করবো না, আজকে জাস্ট প্লেন জল দিয়ে ওয়াশ করবো। সো ডু টেল মি কি করতে হবে, দেন ওয়াশ করে তোমাদের দেখাচ্ছি। বাই। তো আমার এখন শ্যুট করা হয়নি, বাট তোমরা দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে ওয়েডনেসডে, মানে আমি করেছিলাম
সানডে রাইট। তো 3 দিন পরেও আমার চুলের অবস্থা দেখো, আর আমি জাস্ট সারাদিন কোটে ঘুরে বেরিয়ে পনি করেছিলাম, তারপরে এই চুল। সো বুঝতেই পারছো স্পাটা আমার তো খুবই ভালো লেগেছে, টাচুট মিটি টাচুট। তো তোমরা ডেফিনেটলি ট্রাই করো আর আমাকে বলো কেমন লাগছে। ওকে ফাইন।